অনেক ওজন। আমি বলছিলাম যে অনেকদিন আগে যে আমি এমন একটা জায়গায় যাবো যেখান থেকে চট্টগ্রামের শহরটা পুরোটা দেখা যায়। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা জায়গায় আসছি যেটা সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছিলাম যে ওই দিকটাতে একটা কেইপিজেড যেটি আছে, এটাই হচ্ছে সেই কেইপিজেড যেটি, অর্থাৎ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের যে যেটিটা রয়েছে, এখান থেকে মূলত লোড করা হয়। আদার্স কোনো স্টাফ আসলে এখান থেকে নদীপথে এখান থেকে কিন্তু রিসিভ করা হয়। তো আমি শুনেছি যে এইটার উপরে একটা সুইমিং পুল আছে, তবে ওইখানে যাওয়ার রাইট নাই। আর কিছুক্ষণ বাদে কিন্তু এইগুলা জ্বলবে, এগুলো লাইট দেওয়া হবে প্রত্যেকটা এরিয়াতে, মানে ওই সাইডে কিন্তু এই লাইটগুলো দেওয়া আছে। অনেক সুন্দর লাগে যখন এগুলো জ্বলে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব যে পর্যন্ত এগুলো লাইটগুলো না জ্বলে। আমার আজকে ভীষণ ভালো লাগতেছে এই জায়গাটায় আসছে, বিশেষ করে আজকের যে ওয়েদারটা, এই ওয়েদারটা অনেক সুন্দর। আমি আরেকটু বলি, আমি বলছিলাম যে অনেকদিন আগে যে আমি এমন একটা জায়গায় যাব যেখান থেকে চট্টগ্রামের শহরটা পুরোটা দেখা যায়। এটা হচ্ছে ওই যে এখানে একটা পাহাড় আছে, সেখান থেকে পুরো চট্টগ্রাম দেখা যায়। তবে আজকে আমি যেখানে আসছি এখান থেকেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম শহর, কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমি একটু জুম দিয়ে দেখাই। এই যে জাহাজগুলো, এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে কর্ণফুলী নদীতে ইন হচ্ছে। হ্যাঁ, পাশেই রয়েছে পতেঙ্গা, কর্ণফুলী টানেল। এদিকে হচ্ছে 15 নম্বর ঘাট, এটা হচ্ছে 15 নম্বর ঘাট ধরা হয়। এদিকে আরো অনেকগুলো ঘাট আছে, এখানে স্কার্প মালামাল লোড করা হয়। এটাও একটা যেটি। এই যে সাইমন ভাই, যে ওনার মাধ্যমে কিন্তু আমরা এখানে ঢুকতে পারছি, অন্যথায় ঢোকা যেত না, কারণ ওনার এখানে একটা ভালো রেফারেন্স আছে, সেই জন্য ঢুকতে পারছি। তো দেখতেই তো পারলেন, এখানে আমরা কিছুক্ষণ ছবি নিব, ছবি নিয়ে তারপর চলে যাব। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। আমি এখন শক্তির পরীক্ষা দিব যে আমার শক্তি কতটুকু আমি দেব। এত মোটা মোটা শিকল কয়টা আঙুল, অনেক ওজন, মানে কি বলবো, প্রত্যেকটা সম্ভবত 3 থেকে 4 কেজি হবে। এখনই আমার পায়ের অবস্থা একদম বেহাল দশা হয়ে যেত। খুব সাবধানে, এটা আর ধরবো না, উচিত শিক্ষা হয়ে গেছে। তো পানির লেয়ারটা আজকে অনেকটা দূরে আছে। হ্যাঁ, এটা সম্ভবত ভাটার টাইম না, ভাটা চলতেছে, সেই জন্য পানির লেয়ারটা অনেক দূরে। চলেন আমরা ওইদিকে ছবি তুলি। তো আমরা এখন ছবি তুলবো, ছবি তোলার পর্ব। তো ভিডিওটা এখানে অফ করছি, সবাই ভালো থাকবেন। তবে একটা জিনিস দেখাই, যে আমাদের মতো কিন্তু এই যারা শখ করে ছবি তুলতে আসছে, ওরা আছে ওই দিকে, ওই যা খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ সন্ধ্যাটা ঘনিয়ে আসছে, সেই জন্য ক্যামেরার রেজুলেশনটা তো ভালো হচ্ছে না। ওকে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই বলে দেবেন। ধন্যবাদ সকলকে।